হাই গাইডস, ইটস মি টি। আজকে আমি বানাবো এই ওয়াটার লিলি বুকেটটা। নর্মালি ফ্লাওয়ার বুকেট বলতে আমরা মাল্টি কালারের ফ্লাওয়ার বুঝি, বাট আমি এখানে ওয়াটার লিলি দিয়ে একটা বুকেট বানাবো। প্রথমে আমাদের লাগবে কিছু মাল্টি কালারের কালার পেপার, আর লাগবে আঠা, একটা কেচি, একটা কম্পাস এবং পেন্সিল। এখানে আমি মিষ্টি কালারের একটা কালার পেপার ব্যবহার করেছি এবং এটাকে আমি কম্পাস দিয়ে সুন্দর করে সার্কেল করে নেব। এটা বানাচ্ছি আমরা ফুলের পাপড়ির জন্য। আমি এখানে 2টা সার্কেল করে নিয়েছি এবং এই দুইটাকে প্রত্যেকটাকে ভাঁজ করে নেব। এখানে আমি 3টা ভাঁজ দিয়েছি, আপনারা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। 3টা ভাঁজ দেওয়ার পরে আমরা সুন্দর করে পেন্সিল দিয়ে একটা ফুলের পাপড়ি শেপ দিয়ে নেব। যেহেতু শাপলা ফুলের পাপড়িগুলো খুব বেশি চোখা হয় না, একটু গোল শেপের হয়, আমি এখানে পাপড়িগুলো গোল গোল রাখার চেষ্টা করেছি। ফুলের পাপড়িগুলো আমি অনেকটা ডিম্বাকার রাখার চেষ্টা করেছি। আমাদের এখানে পাপড়ি কাটা শেষ এবং আমি যদি ফুলের শেপটা আমি খুলি তাহলে আপনারা দেখতে পারবেন যে ফুলের পাপড়িগুলোর শেপ খুব ভালো আসেনি। তো আমি ফুলের প্রত্যেকটা পাপড়ির মাঝ বরাবর কেটে সুন্দর করে আমি একটু শেপ দিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমাদের ফুল বানানো প্রায় শেষ। এখন আমরা প্রত্যেকটা ফুলের পাপড়ির মাঝ বরাবর একটা করে ভাঁজ দিয়ে নেব। এতে করে ফুলের পাপড়ির শেপটা খুবই সুন্দর হবে এবং ফুলটা দেখতেও অনেকটা শাপলা ফুলের মতো হবে। এরপর আমি একটা পাপড়ি কেটে নিচ্ছি। এখানে একটা পাপড়ি কাটার পর অন্য আরেকটা পাপড়ি মাঝ বরাবর থেকে কেটে নিব। এই পাপড়িটা মূলত আঠা লাগানোর জন্য আমি অর্ধেক করে কেটেছি। এখানে মূলত মোট দুইটা পাপড়ি কাটা হয়েছে। এতে করে আমাদের 6 পাপড়ির একটা সুন্দর ফুল হয়ে গেছে। এভাবে আমি 2টা ফুল বানিয়ে নিয়েছি। এখানে আমি ফুলের মাঝখানের পাপড়িগুলো হলুদ এবং কমলা শেডে রেখেছি, তাই কমলা এবং হলুদ কালার আমি কেটে নিয়েছি গোল করে এবং কমলাটা একটু বড় রাখার চেষ্টা করেছি। যেভাবে আমরা পাপড়ি বানিয়েছিলাম এর আগে, একই প্রসেসে আমি প্রত্যেকটা ফুলেরই পাপড়ির শেপ দিয়ে নেব প্রথমে, তারপর মাঝ বরাবর থেকে প্রত্যেকটা পাপড়ি ভাঁজ করে নিব এবং একটা কি 2টা পাপড়ি কেটে দিয়ে তারপরে 4টা বা 5টা পাপড়ির আমি ফুল বানিয়ে নেব। একই প্রসেসে আমি হলুদ কালার ফুলের পাপড়ি বানিয়ে নেব এবং এটা একটু ছোট রাখবো। এখানে আমার পাপড়ি বানানো শেষ হয়ে গিয়েছিল এবং প্রতিটা পাপড়ি আমি আবার শেপ দেওয়ার জন্য প্রত্যেকটা পাপড়ির ভাঁজ বরাবর আবার নতুন করে ভাঁজ দিয়ে নিচ্ছি। এতে করে শাপলা ফুলের যে মেন কাঠামোটা সেটা সুন্দর করে আসবে এবং আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি ভাঁজ দিয়েছিলাম উল্টা বরাবর, অর্থাৎ ফুলের ভেতরের দিকে আমি ভাঁজ দিয়েছি। এখানে প্রত্যেকটা পাপড়ি আমি একইভাবে ভেতরের দিকে ভেঙে নিব এবং এখন আমি পাতা বানাবো। 2টা কালারের পাতা আমি ব্যবহার করছি এবং 2টা পাতারই আমি 2 রকম রাখার চেষ্টা করেছি। একটা পাতার একটা সাইড কেটে দেন আমি একটু ডিম্বাকার শেপ দিয়েছি, যেটা একটু অনেকটা লাভ আকৃতির হয়েছে। আর আরেকটা পাতা আমি 2 পাশে অল্প করে কেটে নিয়েছি এবং এটা একটা ফ্লাওয়ার আকৃতি হয়েছে। সবুজ কালারের কালার পেন দিয়ে আমি ভিতরে একটু আঁকা করে ডিজাইন করে নিয়েছি। এতে করে পাতাটা দেখতে অনেকটাই সুন্দর হয় এবং দেখতে অনেকটা শাপলা ফুলের পাতার মতো হয়। নয়তো আসলে আমার কাছে এই সবুজ কালারের লাভ মনে হচ্ছিল। যখন আমি এটা দিয়ে আর্ট করেছি তখন আমার মনে হচ্ছে না, এবার আমার পাতা বানাতে পেরেছি। এখন প্রত্যেকটা পাপড়ি একটার উপর আরেকটা সুন্দর করে ভেতরের দিকে ডেবে ভালো করে আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি। যেহেতু ভেতরের দিকটা একটু চাপা ছিল, আমি এখানে পেন্সিল ব্যবহার করেছি। এখানে আমি আর অনেকগুলো ফুল বানিয়ে নিয়েছি, ফুল এবং কিছু পাতাও বানিয়ে নিয়েছি। শাপলা ফুলের যে ডাটাটা অর্থাৎ স্টিক সেটা বানিয়ে নিচ্ছি আমি একটু মোটা করে বানানোর চেষ্টা করেছি। তার পরবর্তীতে আমি মোটা চিকন 2টাই মিক্সড করে বানিয়েছি এবং 2 কালারের বানিয়েছি। এখন প্রতিটা স্টিকের মধ্যে আমি গ্লু গান দিয়ে খুব ভালো করে এখানে ফুলগুলোকে লাগিয়ে নিচ্ছি। গ্লু গান ব্যবহার করার চেষ্টা করবেন। এখানে পাতাগুলোকেও একইভাবে আমি প্রত্যেকটা স্টিকের সাথে লাগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। এখানে আমি 2 রকমের পাতা এবং ফুল ব্যবহার করেছি। বুকে বানানোর জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা বক্স। এখানে আমি ফেলে দেওয়া একটা বক্স ব্যবহার করেছি। এই বক্সটার মধ্যে যে ঢাকনাটা সেটা আমি কেটে ফেলে দিয়েছি। বক্সটা ভালো করে দেখলে বুঝবেন যে বক্সটা পুরোটাই এক কালার। যদি এটা মাল্টি কালার হতো তাহলে সবুজ কালারের কালার পেপার দিয়ে আমি বক্সটা মুড়িয়ে নিতাম। এখানে আমি ফুলগুলোকে এবং ফুলের স্টিকগুলোকে পাতাগুলোকে সুন্দর করে আটকে দিচ্ছি। একটু ভালো করে খেয়াল করলে দেখবেন যে ভেতরে অনেক ফাঁকা জায়গা আছে। যেটা বুঝলাম যে আমাদের আরও অনেক কিছু ফুল আরও অনেকগুলো পাতা বানাতে হবে। তো আমি এখানে অনেক ফুল এবং পাতা আবার বানিয়ে নিয়েছি। পাতার পরিমাণ বেশি রেখেছি। তার পরবর্তীতে আমি সবগুলোকে খুব ভালো করে সেট করে নিচ্ছি। ভেতরের দিকে যেহেতু জায়গা কম ছিল, হাত দিয়ে সেট করতে একটু কষ্ট হয়েছে, বাট ওভারঅল লুকটা দেখলে আপনার মনে হবে যে না, এটা অনেক সুন্দর হয়েছে। তো এই হলো গিয়ে আমার ফ্লাওয়ার বুকেটটা দেখতে এত সুন্দর হয়েছে, মনে হচ্ছিল যে জীবন্ত কিছু শাপলা এখানে আটকে আছে। এত সুন্দর কি বলবো। আপনারা নিজেরা বাসায় বানানোর চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।